এক ছোট্ট গ্রামের শেষ প্রান্তে থাকতেন একজন কাঠমিস্ত্রি, ওস্তাদ আব্দুল হাকিম। মানুষ তাকে হাকিম মিস্ত্রি নামেই চিনত। তার ঘর ছিল টিনের, পোশাক ছিল সাধারণ, কিন্তু তার হৃদয় ছিল ঈমান আর তাকওয়ায় ভরা। তিনি সবসময় বলতেন, কম টাকা হোক কিন্তু হালাল হোক, কারণ হারাম রিজিকে শান্তি নেই। দিনভর কাঠের কাজ করতেন আর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্না করতেন। গ্রামের ধনী লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, এত সততা দিয়ে কেউ বড় হতে পারে না। কিন্তু হাকিম মিস্ত্রি কখনো হারাম পথে পা বাড়ানোনি। কেউ অতিরিক্ত লাভ দিতে চাইলে তিনি বলতেন, মিথ্যা আর প্রতারণার টাকায় বরকত থাকে না। একদিন গ্রামের এক প্রভাবশালী ব্যবসায়ী তাকে বড় কাজ দিল। শর্ত ছিল, নিম্নমানের কাঠ ব্যবহার করে বেশি বিল দেখাতে হবে, এতে প্রচুর লাভ হতো। কিন্তু হাকিম মিস্ত্রি দৃঢ়ভাবে না করে দিলেন। এরপর শুরু হলো তার দুঃসময়। তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হলো। কাজ বন্ধ হয়ে গেল। ঘরে খাবার পর্যন্ত থাকল না। স্ত্রী বললেন, এত কষ্টের পরও আপনি সত্য ছাড়ছেন না? হাকিম মিস্ত্রি শান্তভাবে উত্তর দিলেন, আল্লাহ দেখছেন। মানুষ দরজা বন্ধ করলে আল্লাহ আসমানের দরজা খুলে দেন। সেই রাতে তিনি অঝরে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, আমি শুধু হালাল রিজিক চেয়েছি, আপনি ছাড়া আমার আর কেউ নেই। পরদিন ভোরে এক অচেনা বৃদ্ধ তার দরজায় এসে দাঁড়ালেন। তিনি বললেন, আমি দূর শহর থেকে এসেছি, শুনেছি আপনি খুব সৎ কারিগর। আমার জন্য একটা মসজিদের মিম্বর বানাতে হবে। হাকিম মিস্ত্রি কাজ শুরু করলেন। নিজের সর্বোচ্চ শ্রম আর ভালোবাসা দিয়ে মিম্বরটি তৈরি করলেন। কাজ শেষে বৃদ্ধ মানুষটি কাঁদতে কাঁদতে বললেন, আপনার হাতে শুধু কাঠ নয়, ইখলাসও আছে। বিদায়ের সময় তিনি এমন পরিমাণ টাকা দিলেন, যা হাকিম মিস্ত্রি জীবনে একসাথে কখনো দেখেননি। শুধু তাই নয়, সেই কাজের খবর চারদিকে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে কাজ নিয়ে আসতে লাগল। যারা একসময় তাকে অপমান করেছিল, তারাই পরে মাথা নিচু করে দাঁড়াল। কিছুদিন পর সেই অহংকারী ব্যবসায়ীর প্রতারণা ধরা পড়ে গেল।